আলিপুরদুয়ারে 1 বছরের ভাতার টাকায় 1100 দিনের শ্রমিককে পুজোর জামাকাপড় উপহার কৃষি কর্মাধ্যক্ষের। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার শোভাগঞ্জ এলাকার চাপড়ের পাড় এলাকায় 100 দিনের কাজের বকেয়া টাকা প্রাপ্ত শ্রমিকদের হাতে শারদীয়ার উপহার হিসেবে জামাকাপড় তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস। জানা গেছে, দীর্ঘ প্রায় 2 বছর আগে থেকে কেন্দ্রীয় বঞ্চনার 100 দিনের কাজের বকেয়া টাকা থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক। গত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের তরফে প্রচুর শ্রমিকদের বকেয়া টাকা মেটানো হয়। তার মধ্যেও এখনো অনেক শ্রমিক তাদের বকেয়া থেকে বঞ্চিত, ফলে সমস্যায় প্রচুর নাগরিক। সেই ঘটনায় দুর্গাপুজোর মুখে চাপড়ের পাড় এলাকায় হাজার খানেক 100 দিনের শ্রমিকের মুখে হাসি ফোটাতে উদ্যোগ গ্রহণ করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস। এদিন আনুষ্ঠানিকভাবে এলাকায় শ্রমিকদের হাতে সুতি, তাঁত ও কাঞ্চিবরম সহ নানান ধরনের শাড়ি, ধুতি ও শিশুদের জামা কাপড় শ্রমিকদের হাতে তুলে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন ও 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ দাস সহ অন্যান্য অতিথিরা। টাকা বঞ্চিত করার ফলে বলেন তো কত কত টাকা পান আপনারা? কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা মানে কি, জমা দিচ্ছি, পয়সা তো পাই না, মনে করো 1000 টাকা। এটা মানে এই যে পূজার সময় আপনাদেরকে এই যে 100 দিনের কাজের টাকা পান নাই বলে অনুপ দাস আপনাদেরকে এই যে শাড়ি দিল, কত উপকারে লাগলো আপনাদের? খুশি হয়েছেন? সমস্যা এক জায়গা করলাম 14 দিন, তারপরে করলাম 5 দিন, আরো করলাম 3 দিন, তারপরে আরো 3 দিন। কত দিনের টাকা বাকি আপনাদের? এই যে করলাম না 2 বছর আগে, ওর আগে যখন আমরা এক পাগাড়ি, ওরাও পাই না, আমরা। আপনারা জব কার্ডটা জমা দিয়েছিলেন? হ্যাঁ, তারপরেও পান নাই? তাহলে এই যে কি সমস্যা হচ্ছিল এই যে পূজার আগে আপনাদেরকে এই যে অনুপ দাস আপনাদেরকে শাড়ি দিল, কতটা আনন্দ ভালো লাগলো? এটা উপকার হইলো? মাসে একটু জোরে বলেন না। আমার নাম রাখবা না কতটা আমরা প্রতি বছরই করি আমরা, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ আছে যে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা। ফলে সেই জায়গায় আপনারা জানেন যে 100 দিনের টাকা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা মানুষের দিচ্ছে না। যে 100 দিনের টাকা দিয়ে খেটে খাওয়া মানুষগুলো পুজোর আগে, দুর্গা উৎসবের আগে সেই মানুষগুলো সমস্ত তাদের ব্যাংক থেকে টাকা তুলে কিন্তু তারা এইসব বাজার করতেন। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে 100 দিনে কাজ বন্ধ হওয়ার ফলে এবং যে আমাদের বকেয়া টাকা যে বন্ধ হওয়ার ফলে সেই জায়গায় মানুষ কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে আছে। ফলে অনেক মানুষই পোশাক ঠিকমতো কিনতে পারেনি, বাচ্চাদের কিনতে পারেনি। ফলে সেই জায়গায় আমরা আলিপুরদুয়ার জেলা পরিষদ, বিশেষ করে আমার 9 নম্বর আসন সিট, আমি উদ্যোগ নিয়েছি। আমি জেলা পরিষদের আমি কৃষি কর্মাধ্যক্ষ, আমি নিজে উদ্যোগ নিয়েছি। আমার অনারিয়ামের টাকা, আমি 1 বছর ধরে যে অনারিয়ামের টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমি তার বস্ত্র বিতরণ আজকে করছি এখানে সমস্ত মানুষের। আমরা জানি যে ক্ষুদ্র বস্ত্র এটা মানুষের, এই ক্ষুদ্র জিনিসদের তাতে সমাধান করা যাবে না, কিন্তু তাতেও পুজোর আগে যাতে মানুষের মুখে একটা হাসি ফোটানো, সেটা তার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে এখানে একটা সহায়তা কেন্দ্র, যে সহায়তা কেন্দ্র বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে শহরে পুজো দেখতে আসে। আলিপুরদুয়ার পুজো অনেক বড় হয়, দুর্গা উৎসব। ফলে সেই জায়গায় এখানে আমাদের সহায়তা কেন্দ্র খোলার কারণ হচ্ছে সেই মানুষগুলো এখানে বাস স্ট্যান্ড হয়, এখানে মানুষগুলো এখান থেকে শহরে পুজো দেখতে যায়, তাতে মানুষের যে সুবিধা অসুবিধে, তাতে যোগাযোগ ব্যবস্থা, তার একটা কেন্দ্র আমরা এখানে করেছি, যাতে ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র এখানে থাকবে। স্থানীয় প্রধান এবং পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েতরা এই অঞ্চলের চাওয়াপাড়া 1 নং গ্রাম পঞ্চায়েত, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। তারা প্রতিদিন এখানে
বিকেল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত তারা সেখানে বসে মানুষের পরিষেবা দেবেন এবং পাশাপাশি আমিও সারাদিনের জন্য এখানটায় আমি পরিষেবা মানুষদের দিব।